ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ডের ওডিআই সিরিজ লেভেল হয়ে গেল। দুর্দান্ত পারফরমেন্স ড্যারেল মিচেল আর কেএল রাহুলের। ভারতের ব্যাটিং তো ব্যাটিং, বাট বোলিং ইতনা অর্ডিনারি। লেগে গেছে বাংলাদেশের ক্রিকেটের গৃহযুদ্ধ। বাংলাদেশের ক্রিকেট প্লেয়ার ভার্সেস বিসিবির কর্মকর্তাদের মধ্যে। ইনাদের মতে ক্রিকেট প্লেয়াররা নাকি তাদের চাকর বাকরের সমতুল্য। নমস্কার, আমি প্রীতিশ, আপনাদের স্বাগত জানাই ক্রিকেট স্ট্র্যাটেজিতে। দ্বিতীয় ওডিআই এর ম্যাচে জয় ছিনিয়ে নিল নিউজিল্যান্ড। প্রথম ম্যাচ জিতে টিম ইন্ডিয়া 1-0 ব্যবধানে এগিয়ে থেকে মাঠে নামে। স্বাভাবিকভাবেই দ্বিতীয় ম্যাচ জিতে দ্রুত সিরিজ জয় নিশ্চিত করতে চেয়েছিল ভারত, কিন্তু বাস্তবে তা হলো না। সেকেন্ড ওডিআই এ 7 উইকেটে জয় পেল নিউজিল্যান্ড। এই ম্যাচে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় তারা। প্রথমে ব্যাট করে 50 ওভারে 7 উইকেট হারিয়ে ভারত 284 রান তোলে। দেখতে পেলাম আমরা ক্যাপ্টেন শুভমান গিলের ব্যাক টু ব্যাক হাফ সেঞ্চুরি। কিন্তু আলাদা করে কথা আমাদের বলতেই হবে কাম কোল্ড ক্লাচ কেএল রাহুলের ব্যাপারে। আপনাদের কি মনে পড়ে কেএল রাহুল কিন্তু ফার্স্ট টাইমে ওপেন করতো, তখন তার অ্যাভারেজ ছিল 43.6। তারপর 4 নম্বর জায়গাটা টালমাটাল হচ্ছিল, তখন তাকে বলা হলো তুমি 4 নম্বরেও খেলো, তখন তার অ্যাভারেজ ছিল 55.8। ভাই, তোমার নাম কেএল রাহুল, তুমি সব জায়গায় খেলতে পারো, তুমি 5 নম্বরে খেলো তো। সেখানে তার অ্যাভারেজ 64.21। ব্যাপারটা কি জানো তো, 6 নম্বরে না ফিনিশার পাচ্ছি না, তুমি কি ওখানে একটু খেলে দেবে? সে 6 নম্বরেও ব্যাট করলো, তার ওখানে অ্যাভারেজ 47.42। এই প্লেয়ারটিকে নিয়ে ছেলে খেলামো করছে, কিন্তু প্রত্যেকটি জায়গাতে তার বেস্ট এফর্টটা দিয়ে যাচ্ছে। এই দেখুন না, এই ম্যাচটিতে 112 রান করে নট আউট থেকে গেল, যেখানে সবাই ফেল, কিন্তু কেএল রাহুলের ব্যাট ঠিক চলবেই। আর আমাকে চলতে হলে আপনাদের করতে হবে আমার এই ভিডিওতে লাইক আর চ্যানেলটিকে করতে হবে সাবস্ক্রাইব। কিন্তু যাই বলুন না কেন, নিউজিল্যান্ড যে এত ইজি ভাবে ম্যাচটি জিতে যাবে আমরা তা মোটেই ভাবতে পারিনি। দুরন্ত 87 রানের ইনিংস খেললেন উইল ইয়াং, আর তার সঙ্গে আসল কাজটি করে গেলেন ড্যারেল মিচেল। অসাধারণ সেঞ্চুরি হাঁকালেন তিনি এবং উপহার দিলেন 131 রানের রাজকীয় ইনিংস। শেষ পর্যন্ত অপরাজিত থেকে দলকে জিতিয়েই মাঠ ছাড়লেন তিনি। সিরিজ কিন্তু জমে ক্ষীর। প্রথমে মনে হচ্ছিল যে ভারত ওয়ান সাইডেড ভাবে সিরিজটি জিতে যাবে, কিন্তু না, তা তো হচ্ছে না। একটু কাছে আসুন তো। আচ্ছা, ভারত কি সিরিজ হেরে যেতে পারে? কি মনে হচ্ছে আপনাদের জানাতে মোটেই ভুলবেন না আমাকে।